হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। বাপের বাড়ি প্রথম দিন গিয়ে কী করছি সকাল থেকে দেখাচ্ছি আপনাদের। মেনলি কী জন্য আমি বাপের বাড়ি গিয়েছিলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে সকালে ঘুম থেকে উঠে গিয়েছি, জানলার দিকে তাকে রয়েছি, ভালো লাগছে না। সকাল সকাল চুপচাপ বসে বাইরের দিকটা দেখতে খুবই সুন্দর লাগে। চলুন ড্রেসটা চেঞ্জ করে নিয়ে মুখটা ধুয়ে নিই। ঝটপট মুখটা ধুয়ে নিচ্ছি। ততক্ষণে বাবু উঠে গেছে, বাবুকেও বলছিলাম যে মুখটা ধুয়ে নাও, একসাথে চা খাবো বসে। মা উঠে গেছে সকাল সকাল, পুচকু সোনা আর বোন ওঠেনি, ওরা একটু লেটেই ওঠে। যে বাবুও রয়েছে, বাবুকেও বলছিলাম ঝটপট মুখটা ধুয়ে নাও। মুখ ধুয়ে নিলাম। মুখ ধুয়ে নিয়ে একটু বাইরে বসে গেছি। ভালো লাগছে না, অত তাড়া নেই, বাপের বাড়ি এসছি। এখন আমি একটু চোখে ডাক্তার দেখাতে যাব, তাই ঘরগুলো একটু গুছিয়ে রেখে দিই, তার মার একটু হেল্প হয়ে যাবে। চটপট বিছানাটা তুলে নিচ্ছি, ততক্ষণে মা চাটা বানিয়ে নিচ্ছে। ঘরগুলো সব পরিষ্কার করে রেখে দিচ্ছি, তাহলে বোনেরও ঝামেলা হবে না। ছোট বাচ্চা নিয়ে সংসারে তো অনেক রকম কাজ থাকে, আর বাপের বাড়িতে আসলে মা আর বোন কিছুই করতে দেয় না। তো সকালবেলা টুকটাক করে নিচ্ছি, একটু বিছানাপত্রগুলো, একটু ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার রাখলে নিজেকেও ভালো লাগে, কাজটাও এগিয়ে থাকবে, তাই ঝটপট করে নিচ্ছি এগুলো। কারণ ডাক্তার দেখাতে যেতে হবে আমাকে, বোনদের রান্নাবান্নাও থাকে। এই যে আমি ঘরগুলো গুছিয়ে রাখলাম, ফিটফাট করে রাখলাম, সব অগোছালো হয়ে থাকে। বাচ্চারা এদিক ওদিক করে দেয় জিনিস। এই যে চা চলে এসছে, বাবু লাল চা খাবে, মা আর আমি দুধ চা খাবো, আর বিস্কিট নিয়ে নিয়েছি। মা ক্যামেরার সামনে অত আসতে চায় না, তাই মাকে দেখাচ্ছি না। এই যে আমরা তিনজন মিলে চা খেয়ে নিচ্ছি। চা খেতে খেতে গল্প করছিলাম। মা চকে ডাক্তারটা আমি দেখিয়ে আসি, মা বলছে চল দেখিয়ে আয়। ততক্ষণে আমি তখন ভাতটা চাপি। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন যাব ডাক্তারের কাছে। বেরিয়ে পড়লাম। এই যে যাচ্ছি, টোটোতে করে যাব, একটু দূর আছে, কেননা আমাকে ওখানে 9টার মধ্যে ঢুকতেই হবে ডাক্তারের ওখানে। বিকেলেও দেখে, সকালে দেখলে আমার সুবিধা হবে, সারাদিনটা পেয়ে যাব। বিকেলে না হলে আবার দেরি হয়ে যাবে, ঝামেলা থাকবে। বিকেলে একটু মার্কেটেও যাওয়ার আছে, পুজোর কেনাকাটা কিছু হয়নি। এই যে চলে এলাম, এখানে বসে আছি। আরও অনেক লোক ছিল, ওরা দেখিয়ে চলে গেছে। বসে আছি, নাম ডাকবে তারপর ঢুকবো ভেতরে। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই দেখাতে পারবো না। আমি ডক্টর শিশির মণ্ডলকে দেখাই, জলপাইগুড়ি। ডক্টর বললো সেরকম কিছু প্রবলেম নেই। এই যে ওষুধ দিয়েছে, ড্রপ দিয়েছে, ওগুলো নিয়ে নিই। ততক্ষণে দোকানের থেকে নিয়ে ওষুধপত্রগুলো নিয়ে এই যে চললাম, বাড়ি যাব। বাড়ি গিয়ে দেখি বোন রান্নাবান্না করে, মা বোন মিলে দুজন রান্নাবান্না করে এই যে ছেলে আর ভাগনাকে খেতে দিয়েছে। ডাল, ভাত, আলু ভাজি, ডিম অমলেট। ততক্ষণে হাত মুখ আমি চেঞ্জ করে নিচ্ছি, ধুয়ে চেঞ্জ করে নিয়ে আমরাও খেতে বসবো। অনেকটা বেলা হয়ে গেছে, এই যে আমরাও খেতে বসে পড়েছি। এই আর ভিডিওটা আর কিছু দেখালাম না, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমার ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই। আর আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালোই আছি। দিনগুলো আমার ভালোই কাটলো, মানে সবাই মিলে খেতে বসেছি। পুচকু সোনাও বসেছে ওখানে, ও অত খেতে পারে না, তবু আমাদের সাথে খেতে ওর ভালো লাগে। বাই বাই, টাটা, এখানে শেষ করলাম।